नंदनिकाय अभिनंदन करिए, चित संचित कर वंदन करिए। भाद्राष्टमी जैन अंधियारे, वसुदेव देव की दुलारे। कृष्ण रूप विष्णु अवतारे, श्री चरणन में वंदन करिए। नंदन का अभिनंदन करिए। झूला झूले माया करो ताली। झूला झूले झूला झूले रे नंदना, रसमती मैया का हरि वो। झूला झूले झूला झूले झूले रे नंदना, रसमती मैया का गोपाल। झूला झूले झूला झूले झूले रे नंदना, रसमती मैया का गोपाल। झूला झूले झूला झूले रे नंदना, रसमती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदना, रसमती मैया का गोपाल। इसको देख के सब दुख भूले, हम आशा के झूले झूले। इसको देख के सब दुख भूले, हमें आशा से झूले झूले। इसको देख के सब दुख भूले, हम आशा के झूले झूले। अंत आके सब दुख भूले, हमें आशा के झूले झूले। चंदा को सूरज को छूले, मन को मिले उछाल। झूला झूले झूला झूले झूले रे नंदना, रसमती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदना, रसमती मैया का गोपाल। कितना प्यारा कितना सुंदर, समल समल मनहर मनहर। 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 इत मुस्कान रहे अद्भुत पल, इसकी नयन विशाल। झूला झूले झूला झूले झूले रे नंदना, रसमती मैया का धोनी माला। झूला झूले झूले रे नंदना, रसमती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदना, रसमती मैया का गोपाल। इसको देख के ममता जागे, शिष्य भी झुके इसके आगे। इसके देख के ममता जागे, शिष्य भी झुके इसके आगे। এখন হাই তুলছে মা, কি করে করতালি আশা করি। বলো রাধা রানী কি জয়। আর একটু উলুধ্বনি হবে কি। इसके देख के ममता जागे, शिष्य भी झुके इसके आगे। जो भी देखे मुझ
मुझको लागे इसकी लीला बिहार झूला झूले झूला झूले झूले रे नंदलाल जैसा मत माया का गोपाल झूला झूले झूले रे नंदलाल जैसा मत माया का गोपाल झूला झूले झूले रे नंदलाल जैसा मत माया का गोपाल झूला झूले झूले रे नंदलाल जैसा मत माया का गोपाल बोलो राधा रानी की जय রাধে শ্যাম কি জয় প্রসাদ পাওয়া হয়েছে কি হয়নি এই আর এক টেনশন বাবা কতক্ষণে লীলা শেষ হবে আর প্রসাদ পাবো ঘরে যাব না আপনাদের ব্যবস্থা তাড়াতাড়ি করছি দাঁড়ান জয় রাধে এখন বৃন্দাবনে মা আমরা তো অনেক লীলাই আস্বাদন করেছি প্রেমময়ী শ্রীমতী রাধারানীর বহুদিন থেকে মনের মধ্যে একটা আক্ষেপ বাবা কুড়ে কুড়ে খাচ্ছে কেন না বৃন্দাবনে ছোট থেকে বড় এমনকি বৃদ্ধ সবাই সবাই রাধারানীকে যে দেখে সেই বলে ওই দেখ ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী আচ্ছা মা বড়রা বলে তবু বাবা মেনে নেওয়া যায় যে না আমাদের একটু কানাকানি করা অভ্যাস আছে ওরা করতেই পারে কিন্তু ছোটরাও যদি বলে তখন একটু সম্মানে বেশি লাগে নয় কি যে একটা ছোট বাচ্চা একটা শিশু সে পর্যন্ত আমার দিকে আঙুল তুলে বলে ওই দেখ ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধারানী যেন এই যাতনা আর সহ্য করতে পারছে না এই কলঙ্কিনী শুনতে শুনতে রাধারানীর মনটা যেন একবারে জর্জরিত হয়ে আছে তাই একদিন বৃন্দাবনের মাঝে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে প্রেমময়ী রাধারানী তার কোলের উপরে মস্তকটি রেখে দুটি নয়নের জলে ক্রন্দন করছেন আর বলছে প্রাণনাথ বহুদিন ধরে ভাবি তোমায় একটা কথা বলবো বলবো বলি বলি মনে করি কিন্তু বলার হয় না মনের মধ্যে যত দুঃখ কষ্ট যন্ত্রণা তাপ যা কিছু আছে তোমার ওই নবনীলঞ্চিত চাঁদ বদনখানা দর্শন করতে আমার যেন সমস্ত দুঃখ নিমিষের মধ্যে দূরীভূত হয়ে যায় বলতে চাই বটে কিন্তু বলার হয় না তোমায় দেখলেই সব ভুল হয়ে যায় কিন্তু আজকে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে এসেছি আজ আমি তোমায় বলবোই বলবো বধূ হে ওহে আমার পরাণ বধূ পরাণ বধূ আজ আমি তোমার সনে বলবো আমার মনের দুঃখের কথা মনের দুঃখের কথা প্রাণ গোবিন্দ রাধারানীর মস্তকে হাত বুলাইছে আর বলছে বলো রাধে কি তোমার মনের কষ্ট আমি জানতে চাই যদি তোমার দুঃখ আমি একটু ভাগ করে নিতে পারি বলো রাই কেন তোমার এত কষ্ট বধূ হে বলি কলঙ্কের কপাল মোর কলঙ্কের কপাল মোর কলঙ্কের কপাল মোর কলঙ্কের কপাল মোর ওগো শিশুকাল হইতে যৌবন অবধি শিশুকাল হইতে বধূ হে ওগো পরাণ বধূ
যৌবন অবধি আমি কলঙ্কে হইল ভোর, কলঙ্কে হইল ভোর। আমি কলঙ্কে হইল ভোর, কলঙ্কে হইল ভোর। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল। এই কলঙ্কের বোঝা আমার মাথায় লয়ে, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল। আমার কলঙ্কের বোঝা বধূ মাথায় লয়ে, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল। জানো বধূ, শুধু মানুষ বলে তা নয়, শুধু তা নয় প্রভু, আমার এই কলঙ্কের কথা, আমার কলঙ্ক যত আহা গাবত ভাগবত, আমার কলঙ্ক যত বধূ গাওত ভাগবত। ও গো ফুকারই বেদ পুরাণ, ফুকরই বেদ পুরাণ। ও গো ফুকারই বেদ পুরাণ গো ফুকরই বেদ পুরাণ। আমার যে কলঙ্কের কথা শুধু মানুষে বলে তা নয়, এমনকি বেদ পুরাণে পর্যন্ত সেখানে খচিত হয়ে আছে। তুমি বলো না বধূ, এই কলঙ্ক আমি কি করে সইব? সারা জগৎবাসী আমাকে নিয়ে সর্বক্ষণ নিন্দা করে, চর্চা করে। আমি অভিমানে রাগে তাদের কি বলেছি জানো? কি বলেছ রাই? আমি তাদের অভিমান করে বলেছি, আমার কলঙ্ক যে গাইবে আমি তাদের অভিশাপ দিলাম, তারাই আমার মতন হইবে। আমার মতো হইবে। আমার কলঙ্ক গাইবে যে আমার মতো হইবে সে। আমি কহিলাম এই বৃন্দাবনে বসে, আমি কহিলাম এই বৃন্দাবনে বসে, ওগো আমার মতো তারে কাঁদিতে ওগো আমার মতো রাধে রাধে তারে কাঁদিতে হবে। ওগো হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে ও তাদের আমার মতো কাঁদিতে হবে। ও গো হা কৃষ্ণ প্রাণ,
গৌর হরি বল হরি কৃষ্ণ বল। বলে ও গো আমার মতো করে তাদের কাঁদিতে হবে। ব্রজের পথে পথে দাঁড়ে দাঁড়ে আমার মতো তাদের কাঁদিতে হবে। এই ব্রজের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ওগো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ও গো তাদের আমার মতন করে কাঁদিতে হবে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তাদের আমার মতো করে কাঁদিতে হবে। ওগো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো করে কাঁদিতে হবে। হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ আমার মতো করে কাঁদিতে হবে। তাদের আমার মতো করে কাঁদিতে হবে। আমার কলঙ্ক যে গায় আমার মতন সে হয়। এই জন্য বলে মা, পরনিন্দা পরচর্চা মহাপাপ। তুমি যার নিন্দা বেশি করবে তার মতনও তোমাকে হতে হবে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, বলে পরের নিন্দা পরের চর্চা যত করতে যাবে শূকরের বৃষ্ঠা বাবা তত ভক্ষণ করতে হবে। শূকর কি করে? গ্রামের ময়লা বৃষ্ঠা খেয়ে পরিষ্কার করে, তাই তো? গ্রামটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিন্তু ময়লাটা কি হয়? ওই শূকরের দল। টাউনের ময়লাগুলো বাবা কাকেরা খেয়ে পরিষ্কার করে, টাউন কিন্তু পরিষ্কার হয়ে যায়। নোংরাটা কে হয়? ওই কাক হয়। তাই পরের নোংরা নিয়ে যত ঘাটাঘাটি করবে সে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এদিকে তুমি বাবা নোংরা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এই জন্য বলেছেন পরনিন্দা পরচর্চা মহাপাপ। কেন বলেছে? বলে তার পাপ তুমি যত আলোচনা করবে তিনি পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সেই পাপটা তোমার কাঁধে এসে উপস্থিত হবে। তাই রাধারানী বললে মর্তধামে পার্থিব জগতে চলচ্চিত্র জগতে যদি কেউ কারোর নিন্দা করে তাহলে তার নিন্দার ভার যেমন তার কাঁধে নিতে হয়, ঠিক তেমন করে আমাকে নিয়ে যারা নিন্দা করে আমি তাদের অভিশাপ দিলাম, আমার কথা কবে যে আমার মতন হবে সে। মানে রাধারানী বলতে চাইছে যে পার্থিব জগতের মানুষ তো মানুষের নিন্দা নিয়ে চর্চা করে, আর আমাদের নিন্দা অর্থাৎ রাধা কৃষ্ণের লীলা মাধুর্য নিয়ে যে যত বেশি চর্চা করবে সে যদি কৃষ্ণ বলে কাঁদতে নাও পারে তাহলে রাধা রানীর মতন করে কাঁদিতে পারবে। হরি বল। রানীর মতো করে কাঁদিতে পারবে। ও গো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাধা রানীর মতন করে কাঁদিতে পারবে। তাই রাধা রানী আজ গোবিন্দের চরণ যুগলে মস্তকটি রেখে বলে উঠল, দয়াময় হে প্রাণনাথ, তুমি তো জানো প্রভু, বধূ তুমি সে আমার প্রাণ। এই জায়গাটা মায়েরা চঞ্চল হবেন না। আজকে রাধারানীর নিবেদনটা দেখুন গোবিন্দের চরণে, তার মনের আজ আবেগ প্রকাশ করছে গোবিন্দের চরণে। এই জায়গাটা কেউ চঞ্চল হবেন না। বধূ তুমি সে আমার প্রাণ।
বধূ তুমি সে আমার প্রাণ। তোমার দুটি চরণে সকলে সপেছি আমার কুলশীল জাতি মান হে। বধূ তুমি সে আমার প্রাণ। বধূ তুমি সে আমার প্রাণ। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে আমার তাহাতে নাহি কো দুঃখ। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে আমার তাহাতে নাহি কো দুঃখ। বধূ তোমারও লাগিয়া কলঙ্কের হার আমার গলায় পড়িতে সুখ। বধূ তোমারও লাগিয়া কলঙ্কের গলায় পড়িতে সুখ। আমি সতী না অসতী এ তো তোমাতে বিদিত। আমি ভালো মন্দ নাহি জানি বধূ হে। ওহে আমার পারা বধূ হে। আমি সতী না অসতী এ তো তোমাতে বিদিত। আমি ভালো মন্দ নাহি জানি জ্ঞান দাস কয় তোমার দুটি চরণ জ্ঞান দাস কয় আমার সর্বসাধন তোমার চরণ দুখানি। আর জ্ঞান দাস কয় আমার সর্বসাধন তোমার চরণ দুখানি। আমি পথে পথে কেঁদে বেড়াবো। আমি পথে পথে কেঁদে কৃষ্ণ কলঙ্কের গলায় পড়ে। বধূ আমি পথে পথে কেঁদে বলো কৃষ্ণ কলঙ্কের হার গলায় পড়ে আমি আর কত কেঁদে হরি কৃষ্ণ কলঙ্কের তাই গৌর হরিবল হাই করে আরে
তো কাল কেঁদে বেড়াবো কৃষ্ণ বলো কলঙ্কের হাত কলাই ফোটে আমি আর কত কাল কেঁদে বেড়াবো। রাধারানীর এই চোখের জল প্রাণ গোবিন্দ আর সইতে পারল না মা। বলে ভক্তের সব সইতে পারি, কিন্তু দুটি নয়ন জলে বুক ভাসিয়ে যদি কেউ কেঁদে আমার কাছে আর্তনাদ জানায়, আমি ভক্তের নয়নের জল সইতে পারি না। রাধারানীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে রাইধনীকে প্রবোধ বাক্য দ্বারা সান্ত্বনা দিচ্ছে, রাধে তুমি ভেবো না, তুমি চিন্তা করো না, এই বৃন্দাবনের মানুষ তোমায় যেমন কলঙ্কিনী বলে ডাকে, এ কথা শুনে যে আমারও বড় কষ্ট হচ্ছে রায়। তাই আজকে তোমায় আমি কথা দিলাম, আজকের পর থেকে তোমাকে আর কেউ কলঙ্কিনী বলে ডাকবে না। কি করবে প্রভু? বলে সময় হলে সব জানবে রাধে। রাধারানীকে প্রবোধ বাক্য দ্বারা সান্ত্বনা দিয়ে প্রাণ গোবিন্দ চললেন এবার যশোমতী মায়ের ঘরে। ওগো রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, রায় প্রবোধিয়া চলিল ধাইয়া, রায় প্রবোধিয়া চলিল ধাইয়া, রায় প্রবোধিয়া চলিল ধাইয়া আমার যশোদা নিকটে যাই, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া যশোদা নিকটে আমার অঞ্চল ধরিয়া চঞ্চল হইয়া ছল ছল করে যাই, আবার অঞ্চল ধরিয়া চঞ্চল হইয়া ছল ছল নয়নে যায়। বলে মাগো আমায় ধরো ধরো, বলে মাগো আমায় ধরো ধরো, আমার অঙ্গ কাঁপে ধরো ধরো, মাগো আমায় ধরো ধরো, আমার রঙ্গ কাঁপে ধরো ধরো, ওগো মাগো আমায় ধরো ধরো, আমার অঙ্গ কাঁপে থর থর, মাগো আমায় ধরো ধরো, আমার অঙ্গ কাঁপে থর থর, মাগো আমায় ধর আমার অঙ্গ কাঁপে থর থর, মা গো আমার ধর অঙ্গ কাঁপে থর থর, বলি মাগো আমায় ধর ধর ওই অঞ্চল ধরিয়া চঞ্চল হইয়া ছল ছল নয়নে যায়। একি 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 কানহাই, তোর কি হয়েছে? বলতে বলতে মা কানহাই আমার ঢলে পড়েছে। হ্যাঁ, মানে ঢলে পড়েছে মানে কি হয়েছে? কানহাই শরীর খারাপ? ও মায়েরা, তোমাদের কি মনে হয় শরীর খারাপ? আসলে সব কিছু নয়। হরি বল, হরে কৃষ্ণ। এটা হচ্ছে আমার গোবিন্দের ছলনা। হ্যাঁ, ছলনা না হলে মা ভগবানের লীলা সম্পূর্ণ হয় না। যেমন ছলনা না করলে মা কৃষ্ণ ভজনও হয় না, তেমন ছলনা না করলে মা কৃষ্ণের লীলাও সম্পূর্ণ হয় না।